কণ্ঠ, সর্বদা সত্যের পথে। আজকে পবিত্র ঈদ, তাই সারা বিশ্বের পাশাপাশি এদিন রামপুরহাটেও সাড়ম্বরে পালন হলো ঈদ উৎসব। সকাল থেকেই প্রত্যেকটি মসজিদে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নামাজ পড়েন, তারপরে তাদের পরিবার স্বজনকে নিয়ে আনন্দে মেতে ওঠে ঈদ উৎসবে। সকাল থেকেই বিভিন্ন রেস্টুরেন্ট, পার্কে ভিড় দেখা যায় কচিকাচাদের পাশাপাশি বড়দেরও। আর ভিড় সামাল দিতে রামপুরহাট থানার পুলিশ প্রশাসন ছিল তৎপর। কিভাবে কাটাচ্ছেন সকাল থেকে? আজকে সারাদিন একটা প্ল্যানিং করে রেখেছি। সকালে এই দিন নামাজ হয়েছে, নামাজের পরে ফ্যামিলিকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে যাওয়া। অন্য দিন যেমন কাজে ব্যস্ত থাকি, আজকে পুরো টাইমটা ফ্যামিলির জন্য ইনভলভ করেছি। সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বাচ্চাদের বিশেষকে নিয়ে আমি ভীষণ এনজয় করছি। আর কি প্ল্যানিং রয়েছে সন্ধ্যাবেলায় কিছু? সন্ধ্যেবেলায় সন্ধ্যাবেলায় আরো কিছু অনেক রিলেটিভ আছে, অনেক গেস্টের বাড়ি, তাদের বাড়িতে যাওয়া, অপরের সঙ্গে লিঙ্গন করা, অনেক কিছু প্ল্যান। আপনার নাম? আমার নাম এমডি জহির হোসেন, বাড়ি? রামপুরহাট চলবাড়ি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন ঈদ কাটিয়েছে অবশ্যই জানাবে। আমি আজকে ঈদকে খুবই ভালোভাবে কাটিয়েছি। সকালে নামাজ থেকে শুরু করে আমি সকালে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, যেমন সামাই, লাচ্ছা ইত্যাদি। তারপরে তো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আছে। দুপুরবেলা আমি জাত ধর্ম সবকিছু নির্বিশেষে আমার বিভিন্ন জাতের বন্ধু, বিভিন্ন ধর্মের বন্ধুর সঙ্গে আমি খুব ভালোভাবে আমার দিনটাকে কাটিয়েছি। আমার একটি মুহূর্তের জন্য মনে হয়নি যে আজকে আমি অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে আমার ঈদ। নমস্কার, আমি সুহানা হাসিন। আমি আফরিন জামান। আজ দীর্ঘ 1 মাস রোজার পর আমাদের খুশির ঈদ। আমরা অনেকেই অনেক জায়গায় থাকি, কিন্তু এই ঈদের দিন আমরা সকলেই একসঙ্গে জড়ো হই, সপরিবারে থাকি। এই ঈদে খুব আনন্দ হয়, সবাই একসঙ্গে থাকলে এমনিতেই আনন্দ হয়। আমরা সব বোন মিলে, ভাই মিলে ছবি তুলি, এখানে সেখানে ঘুরতে যাই। আমরা সকালবেলায় উঠে স্নান করি, নামাজ পড়ি, তারপরে গুরুজনদের সালাম করি। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলায় সপরিবারে একসঙ্গে ঘুরতে বেরোই। বিকেলবেলায় আমরা ঘুরতে যাই, ওখানে হই হুল্লোড় হয়। তারপরে রাত্রিবেলায় আবার এসে আড্ডা দিই, অনেক মজা করি, একসঙ্গে সবাই একত্রিত হই। এটাতে খুব ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে থাকলে একটা খুব আনন্দ হয়। কিন্তু অনেক সময় কাজের ক্ষেত্রে অনেকেই আসতে পারেন, যেমন এবছরে আমার দাদা, ফুলবাবা, মামুনি এরা আসতে পারেনি। তবে এর জন্য মন খারাপ হলেও ফোনে যোগাযোগ হয়, এগুলোর জন্য ভালো লাগে। এরকম ভাবেই হেসে খেলে আনন্দে দিনটা কেটে যায়। তো আশা করছি এই পরের বারের ঈদও খুব ভালোভাবে কাটবে। আর সকলকে জানাই ঈদ ঈদ মুবারক। মুবারক সবাইকে জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদ উপলক্ষে যথেষ্ট ভিড় দেখা যায়, অন্য দিনের তুলনায় আজকে ভিড় দেখা যায় যথেষ্ট। তো কেমন ভাবে ভিড় আপনার নিয়ন্ত্রণ করছেন? আমরা এখান থেকে রামপুরহাট থানা থেকে প্রশাসনিক হেল্প একটা পেয়েছি, এবং কিছু আমাদের যারা তৃণমূলের কিছু আছে নেতারা, তারাও একটু যথেষ্ট সাহায্য করেছে, এবং আমাদের স্টাফরা যথারীতি সাহায্য করছে, এবং আমাদের সিভিক ভলেন্টিয়াররা যারা আছে একটু উদ্যোগ নিয়ে করছে। প্রায় আমাদের 8 জন মতো সিভিক ভলেন্টিয়ার আছে, এবং থানার মোটামুটি 8-10 জন অফিসাররাও আছে, লেডি অফিসারও 6 জন আছে। এখনো অব্দি আনুমানিক কতগুলো টিকিট বিক্রি হয়েছে, কত হাজার? মোটামুটি আনুমানিক আমাদের এই মুহূর্তে ওই 3 থেকে 3,500 মতো টিকিট বিক্রি হয়েছে গেটে। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।